দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে শনিবার রাত থেকে। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, সকাল থেকে আপনার মাধ্যমে আসলে জানছিলাম যে গাজীপুরের পরিস্থিতির কি অবস্থা রয়েছে। একটু জানতে চাই, এখন যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? লিনিয়া, রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অপারেশন ডেভিল হান্ট নামের যে অভিযান, সেটা রাতভর পরিচালিত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে, যানবাহনে, মোটরসাইকেলে, এবং বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে কতজন আটক হয়েছে সেই সম্পর্কে এখনও কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা পাইনি। আমরা জেনেছি যে গাজীপুরের যেই এলাকায় গতকাল গুলি হয়েছিল, ভাওয়ালা রাজবাড়ী এলাকা অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, সেই এলাকায় জোরালোভাবেই অভিযান চলেছে। একই সাথে অভিযান চলেছে আকুমা মোজাম্মেল হকের বাড়ির এলাকায়, অর্থাৎ যেখানে গত রাতের আগের রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা নেতাকর্মী স্থানীয়, তাদের উপরে হামলা হয়েছে এবং হামলায় 18 জন আহত হয়েছে এবং তার মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। আর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে এখন পর্যন্ত 2 জন ভর্তি রয়েছে। যে এলাকাটায় তাদের উপরে হামলা হয়েছিল সেই এলাকায়ও অভিযান চলেছে। অভিযানের সময়ে বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য আমাদের কাছে এখনও নাই। আজকে সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, যদিও গতকাল দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আলাদা আলাদা সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে, অবস্থান কর্মসূচি হয়েছে। তাদের নানা দাবি ছিল এবং দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে পুলিশ কমিশনার এসে সন্ধ্যায় সমাবেশে জানায় যে সদর থানার যে ওসি দায়িত্ব অবহেলার কারণে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই সাথে যে অভিযান চালিয়ে যারা এই ঘটনার সাথে, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে যে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা হয়েছে, সেই ঘটনায় যারা যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে সে ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এবং তারপরেই ছাত্ররা আন্দোলন স্থগিত করে। তবে ছাত্রদের যে আলটিমেটাম, যে যদি কিনা তাদের যে কাঙ্ক্ষিত লোকজন যদি গ্রেপ্তার না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আজকে এখন পর্যন্ত সকালে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক। গতকাল অবশ্য গাজীপুরে নানা ঘটনার কারণে থমথমে পরিস্থিতি ছিল। আজকে আমরা দেখছি যে সকাল থেকে লোকজন অফিস আদালতে যাচ্ছেন, স্কুল কলেজ যে যাচ্ছে, অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠান তারা যাচ্ছে, আর কর্মস্থলে যারা অন্যান্য পেশার লোকজন তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। জীবনযাত্রা একেবারে স্বাভাবিক। আর আজকে সকালে কোনো রকমের অভিযানের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এই ছিল মোটামুটি আজকের পরিস্থিতি। লিনিয়া, ইকবাল সরকার, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে গাজীপুরের অবস্থা আসলে স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে ইকবাল সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন।